ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। হে মুসলিম বিশ্বের প্রশাসকগণ, হে মুসলিম রাষ্ট্রের গভর্নরেরা, রাষ্ট্র আমলা, বড় বড় আমলা, মন্ত্রী, মিনিস্টাররা, শুনে রাখো তোমরা, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমাদের রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু, যেই দায়িত্বশীল, যেই কর্মকর্তা, যেই মন্ত্রী, যেই সচিব সে নামাজকে সুন্দরভাবে কায়েম করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু, সে রাষ্ট্রের অন্য সবগুলো দায়িত্ব আরো সুন্দরভাবে সুচারুরূপে আঞ্জাম দিতে পারবে। ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, আর যেই দায়িত্বশীল, যেই মন্ত্রী, যেই মিনিস্টার, যেই গভর্নর, যেই সচিব, যেই আমলা, যেই কর্মকর্তা যথাযথভাবে নামাজ কায়েম করতে পারবে না, সে এবং তার দ্বারা রাষ্ট্রের কোনো দায়িত্ব সুন্দরভাবে আঞ্জাম পাবে না, বরং যে নামাজকে নষ্ট করবে তাকে যেই দায়িত্বই দিব সে ওই দায়িত্বটাকেই ধ্বংস করবে, ওই দায়িত্বটাকে সে নষ্ট করবে। তাকে জনগণের দায়িত্ব দিলে জনগণের সঙ্গে সে খেয়ানত করবে, তাকে রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব সে পালনে ব্যর্থ হবে, তাকে কোনো ব্রিজ নির্মাণ করবার দায়িত্ব দিলে সে ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিবে। ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, এই জন্য হযরত ওমর বলেন, নামাজকে সুন্দরভাবে কায়েম করো। প্রত্যেক গভর্নরের দায়িত্ব, প্রত্যেক মন্ত্রীর দায়িত্ব, প্রত্যেক সচিবের দায়িত্ব, প্রত্যেক সরকারি আমলা কর্মকর্তার দায়িত্ব হলো সর্বপ্রথম নামাজকে সুন্দরভাবে কায়েম করা। নামাজ যদি সুন্দরভাবে কায়েম করা হয়, রাষ্ট্রের সর্বপ্রথম যেই জায়গায় ভুল হয়, জাতি একটা যেই কারণে অধপতন হয়, সেই জাতির অধপতনের, সেই জাতির দুর্গতির রাস্তাটা বন্ধ হয়ে যাবে নামাজের মাধ্যমে। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বন্ধুগণ, যদি রাষ্ট্রের কর্মকর্তারা, সরকারি আমলারা, তারা যদি অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে, সেই রাষ্ট্র, আলহামদুলিল্লাহ, সেই জাতি দিন দিন তাদের উন্নতি হবে। পৃথিবীর কোন শক্তি তাদের উন্নতি দাবায় রাখতে পারবে না। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, দেখেন আমাদের বাংলাদেশে উন্নতি হয়, একটু একটু করে উন্নতি হয়, সেই উন্নতিটা যতটা না সরকারি ভাবে হয় তার চেয়ে অনেক বেশি হয় দেশের জনগণের মেহনত এবং তাদের পরিশ্রমের কারণে। সরকারি ভাবে আমাদের দেশের উন্নতিটা খুব কম। মানুষ ব্যক্তিগত মেহনতের দ্বারা এই দেশটাকে যতটুকু উন্নতি করেছে। আপনারা বলেন তো, এই যে আমরা সরকারি কাজে বিভিন্ন সরকারি অফিস আদালতে তো যাই, তাই না? যেতে হয় না? সরকারি অফিস আদালতে আমাদের বিভিন্ন কাজে যেতে হয়। আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো, একেবারে আমানতদারির সাথে সত্য কথাটা বলবেন, সরকারি অফিস আদালতে আমরা যে কোনো কাজ করতে যাই, যে কোনো সেবা গ্রহণ করতে যাই, ঘুষ ছাড়া, উৎকোচ ছাড়া, 2 নম্বরই টাকা পয়সা লেনদেন করা ছাড়া আমানতদারির সাথে সঠিকভাবে কাজ করে আনতে পারেন আপনারা কত পার্সেন্ট বলেন? এই যে সাধারণ মানুষের অভিব্যক্তি, এটাই সারা দেশে একই চিত্র, একই কথা, যে 0% কাজও সরকারি অফিস আদালত থেকে দুর্নীতি ছাড়া, ঘুষ ছাড়া আমরা করে আনতে পারি না। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় যে সরকারি যেই ব্যবস্থাপনা পুরোটাই আপাদমস্তক দুর্নীতির মধ্যে নিমজ্জিত আছে। আলহামদুলিল্লাহ, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আল্লাহর কোরআন সে কথাই বলেছে, সরকার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার শুরুতেই যদি তারা এই বিধান কার্যকর করতে পারে,
রাষ্ট্রের সর্বত্র সকল সরকারি অফিস আদালত কর্মচারী কর্মকর্তা সকলের জন্য নামাজ যদি কায়েম করা বাধ্যতামূলক করে দেওয়া হয়, প্রত্যেকটা অফিসের প্রধান কর্মকর্তা নিজে ইমামতি করবেন, সকল কর্মচারীরা তার পিছনে নামাজ পড়বে, প্রতিটা মন্ত্রণালয়ের মন্ত্রীরা ইমামতি করবেন, সচিব সহ কর্মচারী কর্মকর্তারা মন্ত্রীর পিছনে তারা নামাজ পড়বে। এইরকম যদি প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সরকারি অধিদপ্তর, প্রত্যেকটা সরকারি অফিস আদালত যদি এইভাবে নামাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহর কসম খেয়ে আমরা দায়িত্ব নিয়ে আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে বলতে পারি, সেই জাতি সেই দেশ উন্নতি করবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমায় রাখতে পারবে না। এই জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই নির্দেশ জারি করেছিলেন যে আমার দৃষ্টিতে দায়িত্বশীলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যথা সময়ে যথাযথভাবে নামাজ কায়েম করা। শুধু নিজে নামাজ পড়লেই নামাজ কায়েম বলা হয় না, নিজের নামাজকে সুন্দরভাবে আদায় করা, নিজের অধীনস্থদেরকে নামাজের মধ্যে শরীক করা, গোটা ব্যবস্থাপনার মধ্যে নামাজকে বাস্তবায়ন করা, এটার নামে হলো নামাজ কায়েম করা। মুহতারাম হাজিরিন, রাষ্ট্র যদি আল্লাহ কোনোদিন ইমানদারদেরকে পরিচালনা করার